দেখেন, বিএনপি সবসময় মাঠেই ছিল। বিগত 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা জনগণের সাথে, জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে, জনগণের সাথে নিয়ে এক কাতারে মাঠে ছিলাম এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করার জন্য। এবং সেই আন্দোলনে পরিসমাপ্তি ঘটে 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। তো আমরা রাজপথে ছিলাম, রাজপথে যেমন আগেও আমাদের পূর্ণ শক্তি নিয়েছিলাম, এখনো রাজপথে আমরা আছি, জনগণ অধিকার প্রতিষ্ঠিত করব এবং ইনশাল্লাহ সেই জন্য আমরা এখন সুসংগঠিত, অনেক আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। না, এখন পর্যন্ত সম্পূর্ণ বিএনপি আসন ঘোষণা করেনি। আমাদের মহাসচিব স্যার যখন ঘোষণা করলেন তিনি বললেন যে এটা পরিবর্তন হতে পারে বা এটা একটা আংশিক ঘোষণা তিনি করেছেন। আমাদের এখনো প্রায় 63টি আসনে প্রার্থিতা দেওয়াটা বাকি, সেগুলো জোটদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা হবে। আর যারা মহিলা যারা এমপি হয়েছেন আওয়ামী লীগের আমলে, তারা সংরক্ষিত আসনে হয়েছেন। সরাসরি নির্বাচনে পরবর্তীতে মমতাজ হয়েছে, তখন ওই নির্বাচনগুলো কোনো নির্বাচন না। তো যেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকে না সেখানে যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করে প্রার্থী হতে পারে। 6 আসনের রাজনীতি আমি দীর্ঘ প্রায় 37 বছর যাবতীয় করে আসছি ছাত্রদল থাকা অবস্থা থেকেই। দেখেন, নির্বাচনের মাঠের প্রার্থীতা তাদেরই হওয়া উচিত, প্রার্থী যারা সেই সমস্ত নির্বাচনী আসনগুলোতে দীর্ঘদিন যাবৎ সেখানকার জনগণের সেবা করছেন, জনগণের পাশে থাকছেন, জনগণের সাথে উঠা বসা করছেন এবং জনগণের সুখ দুঃখ সবকিছু সাথী হচ্ছেন। তো আমি একজন অভিনেতা হিসেবে আমার বেশিরভাগ সময় আমার পেশা জীবনেই কেটে গেছে এবং তার পাশাপাশি রাজনীতিতে আমি যে রাজনীতি করেছি, কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করেছি। আর আমার যে অঞ্চলে জন্ম এবং বসবাস, সেই অঞ্চলের ঢাকা সিটি কর্পোরেশনের অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সফল মেয়র জনাব সাদেক হোসেন খোকা, অবিভক্ত ঢাকা সিটির আহ্বায়ক দীর্ঘদিন ছিলেন, দীর্ঘদিন তিনি সভাপতি ছিলেন এবং এই ঢাকা 6 আসনে তিনি 3বার আপনার এমপিও ছিলেন, 4বার। তো আমাদের এই আসনটি সাদেক হোসেন খোকা ভাই নিজের আসন, এটাই সেই আসনে আমরা তার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশতিয়াক হোসেনকে আমরা যোগ্য বলে মনে করি বলেই আমরা এখানে, অন্য কোনো প্রার্থী আমরা এখানে হয় নাকি। আর যেটা আমার জন্মভূমি রাজশাহীতে, সেখানে চাঁপাইনবাবগঞ্জে আমার যাতায়াত একটু কম। সেখানে আমিনুল সাহেব আছেন, উনি ওখানকার এলাকায় রাজনীতি করেন।